জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 11,897 জন ভোটারের বিপরীতে ব্যালট পেপার ছাপানো হয়েছে 13,300টি। 21টি ভোট কেন্দ্রে বুথ থাকবে 224টি। 21 জন রিটার্নিং অফিসার, 67 জন পোলিং অফিসার ও 67 জন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক ও এলাকায় 1,200 পুলিশ সদস্য মোতায়েন রাখা হবে। এদিকে জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি ঘোলাটে হলে রাত 3টার দিকে অন্যান্য প্যানেলের সদস্যরা সেখানে উপস্থিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, বিশ্ববিদ্যালয়ে এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর প্রার্থিতা বাতিল হওয়া শিক্ষার্থী অমর্ত্য রায়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা নির্বাচন কমিশন, জানাবেন। আচ্ছা দি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে রাত পোহালেই কিন্তু যে কাঙ্ক্ষিত দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাকসু নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনা যে সৃষ্টি হয়েছে। আজকে কিন্তু নির্বাচনের কোনো প্রচার প্রচারণা নেই। আজকে গত রাত 12টা পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন। তো এখন কিন্তু বিশ্ববিদ্যালয় একদম নীরব অবস্থায় রয়েছেন বলে আমরা দেখেছি। প্রার্থীদের কাউকে আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। এই বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেছি বেশ কিছু এলাকা জুড়ে। আর গত রাতে যে ঘটনাটি ঘটেছে, বাম সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেলের যে প্রার্থী রয়েছেন অমর্ত্য রায় জন, তার যে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন গত 6 তারিখে কিন্তু তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তিনি কিন্তু 7 তারিখে একটি আইনি নোটিশ পাঠান তার প্রার্থিতার বৈধতা নিয়ে। পরবর্তীতে তিনি 8 তারিখে হাইকোর্টে কিন্তু সে একটি রিট দায়ের করেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। কিন্তু 9 তারিখে প্রার্থিতা ফিরে দেওয়ার জন্য আদালত কিন্তু আদেশ প্রদান করেন। সেই আদেশের কিন্তু আপিল আদালত কিন্তু সেই আদেশটা কিন্তু আবার স্থগিত করে দেন, যে কারণে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা আর থাকে না। কিন্তু গত রাত 12টায় কিন্তু অমর্ত্য রায় জন তার সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে কিন্তু তারা বাকবিতণ্ডায় জড়ান নির্বাচন কমিশনারের সাথে। তারা তাদের আদালতের আদেশকে অগ্রাহ্য করে কিন্তু তারা তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করতে থাকেন। এ নিয়ে চলে রাতভর বাকবিতণ্ডা। পরবর্তীতে অন্যান্য প্যানেলের যে সদস্যরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারা এসে বিষয়টি সমাধান করেন। ভোর রাতে কিন্তু এই বিষয়টি সমাধান হয়। এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু আগামীকাল ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যে 21টি হল রয়েছে, সেই 21টি হলে কিন্তু 224টি কিন্তু বুথ রয়েছে। সেই বুথগুলো প্রস্তুত করছেন অলরেডি। বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ব্যালট বাক্স স্থাপন শুরু করেছেন বলে আমরা দেখেছি। ধন্যবাদ ফারুক আপনাকে। পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করা হবে।